بسم الله الرحمن الرحيم. بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. قال سبحانه أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون. وقال النبي صلى الله عليه وسلم إذا حدثتكم حديثا فلا تزيدن عليه. وقال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত হামদ সানা গণগান এবং তারিফাত যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সালাতুল মাগরিবের পর আবার দিনের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার জন্য বসার তৌফিক দান করেছেন। আর এই বসার ব্যবস্থাটা করেছেন কোরআন সুন্নাহ রিসার্চ সেন্টার, রিসার্চ ইনস্টিটিউট। যারা এই ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছেন এবং যেই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের উদ্দেশ্যকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবং তাদের এই ইনস্টিটিউটের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দান করুন এবং দাওয়াতের ক্ষেত্রে তাদেরকে উত্তরোত্তর সফলতা দান করুন, আল্লাহুম্মা আমিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত সালাত ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। আজকে আমি যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রতি, উম্মতে মুহাম্মাদির প্রতি বিশেষ দয়াপরবশ হয়ে তাদেরকেই আল্লাহ পরিপূর্ণ ইসলাম দান করেছেন। ইসলাম তো শুরু হয়েছে আদম আলাইহিসসালাম থেকে। যেভাবে মানুষের ইতিহাস, মানুষের সূচনা আদম আলাইহিসসালাম থেকে, ঠিক সেই আদম থেকে কিন্তু ইসলামেরও সূচনা। যে ইসলাম আমরা আজকে মানতেছি, পালন করতেছি, বাস্তবায়ন করতেছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটি আসার বর্ণিত হয়েছে, সহিহ সূত্রে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। كان بين آدم ونوح عليه الصلاة والسلام 10 قرون كلهم على الإسلام। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে নূহ আলাইহিসসালাম পর্যন্ত 1000 বছর অতিবাহিত হয়ে গেছিল। এর মধ্যে সবাই খাঁটি ইসলামের উপরেই বহাল ছিল, খাঁটি ইসলামের উপরে প্রতিষ্ঠিত হয়েছিল। আলহামদুলিল্লাহ, এর পরে হলো সমস্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফে অপর একটি হাদিসে কুদসির মধ্যে বলেছেন,
আল্লাহ তাবারক ওয়া তাআলার বক্তব্য, আল্লাহ বলছেন খালাকতু ইবাদি হুনাফা, আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি সবাইকে তাওহীদবাদী করে, তাওহীদের উপরে প্রতিষ্ঠিত করে। ফাজতালাতহুমুশ শায়াতিন, পরবর্তীতে শয়তান তাদেরকে বিচ্যুত করে ফেলেছে, শয়তান তাদেরকে পথভ্রষ্ট করে ফেলেছে। এই মর্মে আরেকটা হাদিস এসেছে, এটাও মুসলিম শরীফে হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা নবজাত শিশু যখন জন্মগ্রহণ করে ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু, অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি বানিয়ে ফেলে, আও ইউনাসসিরানিহি, নাসারা বানায়, আও ইউমাজ্জিসানিহি, অথবা তাকে মাজুস অগ্নি পূজক বানায়। পরিবেশ পারিপার্শ্বিকতার কারণে মানুষ সত্য পথ থেকে, হক পথ থেকে, ইসলাম থেকে বিচ্যুত হয়ে যায়। তো এই ইসলামের ধারা শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে, এবং যুগে যুগে বিভিন্ন নবী এবং রসুলগণ এই ইসলামের বার্তা নিয়ে এসেছেন। ইসলাম মৃত্যুবরণ করার পর জীবিত করেছেন। অনেক সময় ইসলামকে ধামাচাপা দিয়ে দিয়েছে শিরকের মতো আবর্জনা, আগাছা, বরগাছা, বেদাত ধামাচাপা দিয়েছে, যার ফলে ইসলাম হারিয়ে গেছিল। এবং নবী রসুলগণ এসে আবার ইসলামকে জীবিত করেছেন, কিন্তু ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মর্মে আমাদেরকে সার্টিফিকেট দিয়েছেন। সূরা মায়েদার 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এর জন্য তোমাদের দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামতটিকে সম্পূর্ণ করে দিলাম, এবং ইসলামকে তোমাদের জন্য দিন রূপে ধার্য করে আমি খুশি হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। যখন আল্লাহ কি বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু অংশের উপরে ঈমান আনবে আর কিছু অংশের প্রতি ঈমান আনবে না? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, যে ব্যক্তি এরূপ কাজ করবে তার কি বদলা হইতে পারে, তার কি পুরস্কার হইতে পারে, বা তার প্রতিদান কি হইতে পারে? ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে তার জন্য অপমান ছাড়া আর কিছুই আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করবেন না। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এবং কিয়ামতের দিন কঠিন আযাবে নিক্ষিপ্ত হবে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিন পরিপূর্ণ করে দিয়েছেন, আর এই পরিপূর্ণভাবেই আমাদেরকে দিন পালন করতে হবে। আংশিকভাবে পালন করলে চলবে না, বিশেষভাবে ফরায়েজের ক্ষেত্রে। ইসলামের তো বিষয়গুলো দুই ভাগে বিভক্ত। এক ভাগ হলো ফরজ, অবশ্য পালনীয়, আর এক ভাগ হলো নফল, যেগুলো ঐচ্ছিক, অতিরিক্ত। এর মাধ্যমে কি হয়? মান সম্মান বাড়ে, ইসলামের আরো সৌন্দর্য বাড়ে, আমলের ক্ষেত্রে আমাদের নেকির পাল্লা ভারী হবে। তো অবশ্যই যেগুলো মৌলিক, ইসলামের মৌলিক বিষয়, এগুলো আমাদেরকে পালন করতেই হবে। মৌলিক বিষয়গুলোর মধ্যে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামকে পরিপূর্ণ করেছেন
এবং সেটার আল্লাহ চিত্র আমাদের কাছে তুলে ধরেছে। পরিপূর্ণ ইসলামের চিত্র আমরা কি দেখতে চাই? ইসলাম কিভাবে পরিপূর্ণ হয়েছে? ইসলামের কয়েকটা দিক আছে, যেমন ইসলাম কি বলে, ঈমান, ইহসান, এই তিনটা, এগুলোকে বলা হয় দ্বীনের বিষয়। আর বলতে পারেন পরিপূর্ণ দ্বীন। আল্লাহ যে দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন, এই পরিপূর্ণ দ্বীনের চিত্রটা তুলে ধরা হয়েছে হাদিসে জিবরিলের মধ্যে। আমরা যদি দ্বীন সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে চাই, দ্বীনের পরিপূর্ণ চিত্র গ্রহণ করতে চাই, এবং বিশেষভাবে তাদের জন্য খুবই প্রয়োজন যারা ব্যক্তি জীবনে, যারা পারিবারিক জীবনে, যারা সামাজিক জীবনে, যারা রাষ্ট্রীয় জীবনে দ্বীন কায়েম করতে চায়, তাদের জন্য খুবই জরুরি কোনটা? হাদিসে জিবরিল মুখস্থ করা। এই হাদিসে জিবরিলের মধ্যে দ্বীনের পরিপূর্ণ চিত্র তুলে ধরা হয়েছে। এটাকে আপনারা বলতে পারেন সূরা আল মায়েদার ৩ নম্বর আয়াতের সরাসরি তাফসীর। হাদিস যে কোরআনের তাফসীর, সুন্নাহ যে কোরআনের তাফসীর, এটা আমাদের সুন্দরভাবে বুঝে আসে যখন আমরা সূরা আল মায়েদার ৩ নম্বর আয়াতে আয়াতের তাফসীরে হাদিসে জিবরিলটাকে পাঠ করব। আমরা অনেক সময় দ্বীন কায়েমের কথা বলি, দ্বীন কায়েম করব, ইসলাম কায়েম করব, ইসলামী সমাজ কায়েম করব, ইসলামী রাষ্ট্র কায়েম করব। এদের জন্য সহজ ব্যবস্থা হাদিসে জিবরিল পড়েন। তাহলে হাদিসে জিবরিল পড়তে হবে কেন? আপনি ব্যক্তি জীবনে হোক আর আপনার সামাজিক জীবনে হোক, দ্বীন কায়েম যদি আপনি করতে চান, তাহলে দ্বীনের ফিগারটা আপনার সামনে নিয়ে আসতে হবে। দ্বীন কাকে বলে, দ্বীনের বিষয়গুলো কি, আপনার দায়িত্বে। তবে আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহর সহযোগিতা লাগবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি সাহায্য করেন, তৌফিক দান করেন, তাহলে আমরা এই 3টা ক্ষেত্রে খুব। আর চতুর্থটা হলো চূড়ান্ত। চতুর্থ ক্ষেত্রটা হলো চূড়ান্ত। এইটার মাধ্যমে আপনি সুফল পাবেন। 3টা ক্ষেত্র, এই 3টা ক্ষেত্রকে বলা হয় 3.5 হাত বডি। আমাদের বডিগুলোর সাইজ কি বলি আমরা? 3.5 হাত, তাই না? এই 3.5 হাত বডির মধ্যে 3টা ক্ষেত্র। এই 3 ক্ষেত্রে কেউ যদি দ্বীনটাকে কায়েম করতে পারে, তাহলে চতুর্থ ক্ষেত্রের জন্য আল্লাহ আমাদেরকে টেনশন মুক্ত করে রেখেছেন। চতুর্থ ক্ষেত্রে দ্বীন কায়েমটা আল্লাহ করে দেবেন। এটার জন্য আমাদেরকে তেমন দৌড়ঝাঁপ করতে হবে না। প্রথম ক্ষেত্রটা কি না, আগে আমরা কি বলছিলাম যে দ্বীনের আমরা ফিগারটা জানব, দ্বীনের পরিচয় কার থেকে জানব? কোন হুজুরের থেকে না, কোন নেতার কাছ থেকে না,
কোনো পণ্ডিত ব্যক্তির কাছ থেকে না, কোনো রাজনীতিবিদ থেকে না। কার কাছ থেকে জানবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। কারণ মানুষের কাছ থেকে জানলে এক একজন এক এক রকমের ব্যাখ্যা দেয়। এই জন্য আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যাখ্যা দিয়েছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু নিজেই ব্যাখ্যা দিয়েছেন, এই ব্যাখ্যা উপস্থাপন করার ক্ষেত্রে আল্লাহরও একটা পরিকল্পনা ছিল, যার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমর্থন করেছিলেন। তো দিন, এই হাদিসে জিবরিলের মধ্যে দিনের 3টা স্তর আছে। কয়টা স্তর? 3টা পর্যায়। 1 নম্বর হলো ইসলাম, তারপরে 2 নম্বর হলো ঈমান, তারপরে 3 নম্বর স্তর হলো ইহসান। এই 3টা পর্যায়ে দিনের ব্যাখ্যা, দিনের ফিগার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে তুলে ধরেছেন, এবং এটা খুবই জরুরি ব্যাপার ছিল। দিনের ফিগারটা, দিনের পরিপূর্ণ চিত্র তুলে ধরা খুবই দরকার ছিল, যার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন। এবং সাহাবায়ে কেরাম এরকম মসজিদে নববীতে বসা ছিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেই সর্বপ্রথম জিজ্ঞেস করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, মুহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে খবর দেন, ইসলাম সম্পর্কে আমাকে সংবাদ দেন, ইসলাম সম্পর্কে অবহিত করেন। মানে ইসলাম সম্পর্কে বলতে ইসলামের ফিগারটা কি, ইসলামের A to Z কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আন তাশহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওম রমাদান ওয়া হজ্জ বাইতুল্লাহিল হারাম লিমান ইসতাতা ইলাইহি সাবিলা। এটা হলো ইসলামের ফিগার। কি? 1 নম্বর, এই মর্মে সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নাই, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এরপরে দ্বিতীয় হলো ইকামুস সালাত, সালাত কায়েম করতে হবে। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করতে হবে। ওয়া সাওম রমাদান, রমজানের সিয়াম পালন করতে হবে। ওয়া হজ্জ বাইতুল্লাহিল হারাম, এবং বাইতুল্লাহর হজ পালন করা। কয়টা হলো? 5টা। এই 5টা হলো ইসলাম, ইসলামের ফিগার। আমি যদি জিজ্ঞাসা করি বা কেউ জিজ্ঞেস করে ইসলামের পরিপূর্ণ ফিগার কি, তাহলে আমরা সহজ ভাষায় বলে থাকি কালেমা, সালাত, সিয়াম, হজ এবং যাকাত। বা এই 5টা, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই 5টার মাধ্যমে কিন্তু ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। কিন্তু আমাদেরকে এগুলো বুঝতে হবে। আমরা যদি এগুলো না বুঝে মুখস্থ করি, কোনো লাভ নাই। এগুলো মুখস্থ করেই তো পূর্ব যুগের মুসলমানরা, সালাফে সালেহিনরা বিজয় লাভ করেছিলেন। ইসলাম পালন করে, আর অন্য কোনো মন্ত্র ছিল না, ইসলামের মাধ্যমে। আর এই ইসলামের যে প্রথম রুকন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরই ব্যাখ্যা হলো ঈমান। এর ব্যাখ্যা করতে গেলে আপনি কি পাবেন? ঈমান। আল্লাহর সাক্ষী দিলেন। আল্লাহ কিসের সাক্ষী? আল্লাহ আছে, এই সাক্ষী দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা
তিনি কি করেন তার সাক্ষী দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এক সেই সাক্ষী দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে রাসূল প্রেরণ করেছেন, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাদের জন্য পরকাল নির্ধারণ করেছেন, এই বিশ্বাসগুলো, এগুলো সব তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে। এরই ব্যাখ্যা হলো ঈমান। প্রথম পয়েন্টের ব্যাখ্যার মধ্যে ঈমানের 6টা রোকন, যেটা দ্বিতীয় প্রশ্নের উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? আখবিরনি আনিল ঈমান, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ঈমান সম্পর্কে অবহিত করেন। তো এই ঈমানের পয়েন্ট সবগুলোই কিন্তু কালেমার মধ্যে আছে। আপনারা আমার যদি বইটা পেয়ে থাকেন কালেমার মর্ম কথা, তাহলে আপনারা জানতে পারবেন এর মধ্যেই ঈমানের রোকনগুলো কিভাবে ঢুকে গেছে, কিভাবে এর মধ্যে এসেছে। আপনি আল্লাহর প্রতি বিশ্বাস করলে আল্লাহ কি করেছেন, আল্লাহ বান্দাদের জন্য কি করেছেন? নবী প্রেরণ করেছেন বান্দাদের যত্নের জন্য, বান্দাদের তিনি তার পরিচয় করানোর জন্য। আখিরাতে যে মহাপুরস্কার জান্নাত আল্লাহ রেখেছেন, এই জান্নাত পাওয়ার ব্যবস্থার জন্য যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, তাদের সাথে কিতাব প্রেরণ করেছেন। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বান্দাদের যত্নের জন্য, খোঁজ খবরের জন্য ফেরেশতা তৈরি করেছেন। ফেরেশতা একটা মাখলুক। আখিরাত, জান্নাত, জাহান্নাম সব দেখা যাবে যে কালেমার মধ্যেই আছে। তারপরে ইহসান। ঈমানের 6টি রুকন হলো এই প্রশ্নের উত্তর। মাল ঈমান, আখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলা হয়, ঈমান সম্পর্কে অবহিত করুন। ঈমানের পূর্ণাঙ্গ সবক এই জবাবের মধ্যে আছে। আনতুমিনা বিল্লাহ, ঈমান আনবে আল্লাহর প্রতি, ওয়াল মালায়েকা, এবং মালায়েকা আল্লাহর যে ফেরেশতা কুল আছেন তাদের প্রতি, এবং আল্লাহর নাজিলকৃত কিতাব সমূহের প্রতি, রাসূলগণের প্রতি, আখিরাতের প্রতি, তারপরে তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান। এটা হলো দ্বীনের দ্বিতীয় স্তর ঈমান। আর একটা আরেকটার মধ্যে কিভাবে ঢুকে আছে, একটা আরেকটার মধ্যে কিভাবে সংযুক্ত এবং সংশ্লিষ্ট অন্তর্ভুক্ত হয়ে আছে। এরপরে হলো ইহসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, আখবিরনি আনিল ইহসান, ইহসান সম্পর্কে বলুন। ইহসান শব্দের অর্থ হলো সুন্দর করা, সুন্দর আকর্ষণীয় করা, নিখুঁত করা, খাঁটি করা, নির্ভেজাল করা। ইহসানের অর্থ অনুগ্রহ করা, বিভিন্ন ধরনের হয়ে থাকে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতকে কিভাবে সুন্দর করতে হবে, সেই বা এই যে ইসলাম এবং ঈমানকে কিভাবে সুন্দর করতে হবে, সেটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো, আল্লাহকে দেখছো। কেন এই অনুভূতিটা, কেন এই চিন্তাটা আমার ভিতরে আনতে হবে? কারণ আল্লাহ যদি আমার সামনে উপস্থিত থাকতেন তাহলে ইবাদত বন্দেগী কত সুন্দর হইতো না। যখন লেবারদের, শ্রমিকদের সামনে কাছে যখন মালিক উপস্থিত থাকে তখন কোনো ফাঁকিবাজি হয়, কোনো ধরনের টালবাহানা করতে পারে,
কোনোভাবে অলসতা শিথিলতা দেখাইতে পারে, একবারে ঠিক মতো কাজ আদায় করে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলছেন, ইহসান শব্দের অর্থ হলো এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত করবে যেন তাকে দেখতে পাচ্ছ। তাহলে ইবাদত করতে যে শিরক হবে না, ইবাদত করতে যে কোনো ধরনের অমনোযোগিতা আসবে না, কোনো ধরনের অন্যমনস্কতা আসবে না, একেবারে ইখলাসের সাথে সঠিকভাবে সুন্দরভাবে আল্লাহর ইবাদত হবে। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে ইবাদত করবে যেন আল্লাহকে দেখতে পাচ্ছ। আল্লাহ সামনে উপস্থিত হয়ে গেলে, সামনে দাঁড়িয়ে থাকলে যেভাবে তোমার ইবাদতটা খাঁটি হওয়ার কথা ছিল, আল্লাহকে না দেখেও তুমি এইভাবে খাঁটি করো। কোনো ধরনের এর মধ্যে যেন রিয়া না ঢুকে যায়, কোনো ব্যক্তি স্বার্থ, কোনো সুনাম সুখ্যাতি অর্জনের যেন প্রবণতা না এসে যায়। তারপরে ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তোমার মধ্যে এরকম মনোভাব না আসে, তুমি আল্লাহকে দেখছো, তাহলে এটা করো, আল্লাহ তোমাকে দেখছেন। এই মনোভাবটা থাকলো, আল্লাহ দেখছেন, এই অবস্থাটা যদি আমার মধ্যে থাকে, তাহলে ইবাদতের মধ্যে কোনো ফাঁকি ঝুঁকি হবে না। কারণ আমি ইবাদত করছি কার জন্য? আল্লাহর জন্য। আর সেই আল্লাহ দেখছেন। সে আল্লাহ কোথা থেকে দেখছেন? আরশ থেকে, আসমান থেকে দেখছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সব সময় দেখেন এবং শুনেন। আমরা যা বলি তিনি শুনেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা প্রশ্নের ব্যাপারে যখন উত্তর পেয়েছিলেন, তখন কিন্তু জিবরিল কি বলেছিলেন? সাদাক্তা সাদাক্তা, হে নবী আপনি সত্য বলেছেন, সঠিক জবাব দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ, এরপরে যখন জিবরিল চলে গেলেন, তখন হাদিসের রাবি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন যে তোমরা কি জানো কে সেই ব্যক্তি যেই ব্যক্তি প্রশ্ন করলেন আর আমি জবাব দিলাম, তোমরা কি জানো তিনি কে? ওমর ইবনে খাত্তাব জবাব দিলেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তারপর আল্লাহ রাসূল কি বললেন? হাযা জিবরিলু আতাকুম লিয়ুআল্লিমাকুম দীনাকুম, ইনি হলেন জিবরিল, আল্লাহর ফেরেশতা জিবরিল। তোমাদের মাঝে উনি মানুষের রূপ ধারণ করে এসেছিলেন। কেন? লিয়ুআল্লিমাকুম দীনাকুম, তোমাদেরকে তোমাদের দ্বীন শিখানোর জন্য। এবং দ্বীন শিখিয়ে চলে গেলেন। দ্বীন কিভাবে শিখাইলেন? উনি প্রশ্ন করলেন আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন। উত্তরটা কে দিয়েছিলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে সাথে শিখিয়েছিলেন। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা বলেও রেখেছেন সূরা ফুরকানের 33 নম্বর আয়াতে, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। আপনার কাছে যে কোনো প্রশ্ন করা হোক না কেন, এই প্রশ্নের সঠিক জবাব আমি আপনাকে সরবরাহ করে দেব, আমি আপনাকে শিখিয়ে দেব। আলহামদুলিল্লাহ, আগের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিয়েছিলেন এই জবাবগুলো দিবেন। তাহলে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকেই নিসবত করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাযা জিবরিলু আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম, ইনি হলেন জিবরিল যিনি তোমাদের মাঝে মানুষের রূপ ধারণ করে এসেছিলেন তোমাদেরকে দ্বীন শিখানোর জন্য। দ্বীনের কতটুকু শিখিয়ে গেলেন? পরিপূর্ণ দ্বীন শিখিয়ে গেলেন। দ্বীনের মৌলিক যত বিষয় আছে, আমলের বিষয়, আকীদার বিষয়, ঈমানের বিষয়, বিশ্বাসের বিষয়,
সব শিখিয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। তাহলে যদি কেউ দিন কায়েম করতে চায় তাহলে কি করতে হবে তাকে? বোঝা গেছে? আর এই দিন কায়েম, দিনটা আমরা তখন বুঝলাম, দিনের ফিগারটা কি, এখন এইটা কায়েম করতে হবে। যেহেতু পরিপূর্ণভাবে এই হাদিসের মধ্যে দ্বীনের বিষয়গুলো তুলে ধরা হয়েছে। আপনার কালেমার অর্থ জানবেন, কালেমার মর্ম জানবেন, কালেমার নির্দেশনা জানবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কালেমার মধ্যে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কতদিন শিখাইছিলেন? পুরা 12 বছর। কালেমার মধ্যে, কালেমা তো দ্বীনের বা ইসলামের প্রথম 12 বছর, এর মধ্যে ওই বাকি 4টা ফরজ হয়। তো 12 বছর যে কালেমা সম্পর্কে শিখাইলেন, কি আছে এর মধ্যে? কিছুটা আপনারা আজ করতে পারবেন আমার ওই কালেমার মর্ম কথা বইটা পাইলে। লাইব্রেরিতে আছে নাকি? আছে? নতুন সংস্করণ? আগেরটা, নতুনটা নেবেন। হ্যাঁ, এইটা রাখেন, এটা পুরান আগের সংস্করণ। নতুন সংস্করণটা আরো বাড়ছে, প্রায় 50-60 পৃষ্ঠা বা আরো বেশি। এখানে আরো অনেক বিষয় সংযুক্ত হয়েছে। এটা কি জানেন তো বইটা? এটা হলো কালেমার ব্যাখ্যা। কালেমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 12 বছর পর্যন্ত কালেমার ব্যাখ্যা দিলেন। কি বলেছেন? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে জনগণ লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা ইহকাল এবং পরকালে সফল কাম হবে। তাহলে কালেমার ডিটেইলস আমাদের জানতে হবে এবং কালেমার সম্পর্ক, কালেমার ভিতরে যে সমস্ত তথ্য, এগুলো নির্ভুলভাবে আমাদেরকে জানতে হবে। কালেমাই যদি ভুল থেকে যায়, কালেমার কোনো পয়েন্টে ভুল থেকে যায়, তাহলে আমার ইসলামই ভুল। কালেমাটা হলো ইসলামের ফাউন্ডেশন। ফাউন্ডেশন যদি মজবুত না হয় তাহলে এর উপরে আপনি 5 তলা উঠাইতে পারবেন নাকি? 5 তলা বিল্ডিং উঠবে এর উপরে? আর ইমানের 6টা রুকুন মিলে কত হলো? 5 আর 6 11 তলা বিল্ডিং। 11 তলা বিল্ডিং আপনার উঠবে ইসলামে যদি আপনার ফাউন্ডেশনে সমস্যা থাকে, ফাউন্ডেশনে ভুল থাকে। এইভাবে আমাদেরকে কালেমাটাকে বুঝতে হবে। কালেমা বুঝলেই তো সফল। কিন্তু আমাদের দেশে কালেমাটাকে 12 ঘন্টা বুঝার মতো কোনো বক্তব্য দেওয়া হয় না। কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে হয়, শেষ। কালেমার অর্থ, বিশুদ্ধ অর্থ কি? কালেমার শর্ত কি? কালেমা আমি পড়লাম, কালেমা পড়ার পর কালেমাকে হেফাজত করব কিভাবে? কালেমা হেফাজত করব কিভাবে? কি জিনিস কালেমাকে নষ্ট করে দেয়, ভেঙে দেয়, এগুলো সব জানতে হবে। দ্বীনের শিক্ষার মধ্যে এগুলো আমাদের অন্তর্ভুক্ত করতে হবে। এটা আপনারা পড়ে নেবেন ইনশাআল্লাহ। এই 1 সপ্তাহের মধ্যে নতুন সংস্করণ আবার আসতেছে। নতুন সংস্করণ হয়েছে, এটার পরে জানুয়ারিতে সেটা অল্প কিছু ছাপানো হয়েছিল, 1000, ওইটি শেষ হয়ে গেছে। এবার ইনশাআল্লাহ 10,000 ছাপানো হচ্ছে, এই আগামী সপ্তাহে পেয়ে যাব। এরপরে হলো সালাত। সালাতেরও একটা পরিপূর্ণ দিক আছে, যেমন কালেমার পরিপূর্ণ একটা দিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12 বছর সময় কি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করেছিলেন, কি কি বিষয় পয়েন্ট আউট করেছিলেন কালেমার মধ্যে, এবং কালেমার সাথে কি কি বিষয় সংযুক্ত আছে, এগুলো জানতে হবে। ঠিক এমনি ভাবে সালাতের মধ্যে, সালাত হলো আমল সমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইবাদত।
কিন্তু এই সালাত কায়েম করার আমাদের দেশে সালাত কায়েম করতে চাই, ঠিক যেভাবে দিন কায়েম করতে চাই এইভাবে সালাতও কায়েম হয়ে আছে আমাদের মধ্যে। আমাদের মধ্যে সালাতটাও যেভাবে আমরা দিন কায়েম করতে চাই দিন কায়েম করি, এইরকম ভাবে সালাতেরও অবস্থাটা দেখে থাকি। সালাত দেখা যায় ঐচ্ছিক, সালাত হলো ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ফাআলিমহুম আন্নাল্লাহ তারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন। মুআজ বিন জাবালকে যখন আল্লাহ রাসূল পাঠাচ্ছিলেন আহলে কিতাবদের মধ্যে দাওয়াত দিতে, ইসলামের দাওয়াত দিতে, তখন আল্লাহ রাসূল কি বলেছিলেন? ইয়া মুআজ ইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাব ফালিয়াকুন আউওয়াল মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হে মুআজ, তুমি যাচ্ছ আহলে কিতাবদের মাঝে, আহলে কিতাবদেরকে ইসলামে দীক্ষিত করার জন্য। সর্বপ্রথম তাদেরকে দাওয়াত দিবি লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাইনহুম আতাউকা লিযালিকা, যদি তারা তোমার এই দাওয়াত গ্রহণ করে, ফাআলিমহুম, তাহলে তাদেরকে জানিয়ে দাও, আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাদের উপরে ফরজ করে দিয়েছেন, খামসা সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, রাত এবং দিনে 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। তাহলে পড়তে হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কিন্তু আমরা পড়ি কয় ওয়াক্ত? ঐচ্ছিক, যে যে কয় ওয়াক্ত পড়ে পারে। আমরা কি দিনটাকে বুঝাইতে সক্ষম হয়েছি? দিনের উপস্থাপনাও ঠিক মতো করি না। দিন বলতে যে কি বুঝি, এই হাদিসে জিবরিলের বাইরে আপনারা কোনো দিন বুঝার চেষ্টা করবেন না। দিন বুঝতে চাইলে তাকে বলবেন হাদিসে জিবরিলের দিন। হাদিসে জিবরিলের মধ্যে যে দিন সম্পর্কে বলা হয়েছে এটাই শুধু মুখস্থ করবেন, আর কিছু মুখস্থ করবেন না। আর এর বাইরে কোনো দিন নাই। হ্যাঁ, দিন পালনের যে সহযোগী ম্যাটেরিয়ালস গুলো এগুলো আছে। আপনি সালাত পড়লে সালাতের জন্য ওযু শিখবেন না? হ্যাঁ, সালাতের ডিটেলস আপনি জানবেন না? সালাতের ডিটেলস এর ব্যাপারে কত হাদিস আছে। তাহলে আমাদের সালাত কায়েম করতে হবে 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত সালাত আমাদের মুসলিম সমাজে কায়েম নাই। 95% মুসলিম অধ্যুষিত এই দেশে 5 ওয়াক্ত সালাত কায়েম নাই। মাত্র 2% লোক 5 ওয়াক্ত সালাত পড়ে। কি বুঝলেন? সালাত কায়েম নাই, দিন কায়েম হবে কোথা থেকে বলেন? এগুলো হলো সিরিয়াল, এগুলো হলো আপনার দিন কায়েমের ব্যবস্থা। দিন কায়েমের পথে আপনি উন্নতি লাভ করবেন বা সফলতার দিকে আগাবেন, আপনি সালাত কায়েম করেন। কিন্তু আমরা সালাত 5 ওয়াক্ত কায়েম করি না। যার পক্ষে যে ওয়াক্ত সহজ ওই ওয়াক্ত পড়ি। তাহলে দিনের বিষয়গুলো জানতে হবে এবং এগুলো আমাদের পদ্ধতি জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলছেন? ফাআলিমহু আন্নাল্লাহ তারাদা আলাইহিম খামসা সালাওয়াত। দিনে এবং রাতে তাদের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করে দেওয়া হয়েছে। 5 ওয়াক্তই পড়তে হবে, 2 ওয়াক্ত দিয়ে হবে না, 4 ওয়াক্ত হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত ফরজ করেছে, 5 ওয়াক্তই পড়তে হবে। তারপরে যাকাত, যাকাতের বিধান ডিটেইলস মানুষের কাছে তুলে ধরতে হবে। এই যাকাতের মাধ্যমে মুসলিম জাতির অর্থনৈতিক প্রয়োজন সব এর মধ্যে মিটানোর ব্যবস্থা আছে। আল্লাহু আকবার। যাকাত বিধান কায়েম করার কারণে, যাকাত বিধানটা পরিপূর্ণভাবে মুসলিম সমাজে কায়েম হওয়ার কারণে দাস প্রথা পর্যন্ত বিলুপ্ত হয়ে গেছে। দাস প্রথা
এই জাকাতের অর্থ গ্রহণ করার মতো আর কোনো অভাবী লোক খুঁজে পাওয়া যায় নাই। তখন কি করতে হবে? যে মুসলিম সমাজে অনেক দাস দাসী রয়েছে, এই জাকাতের টাকা দিয়ে দাস দাসী আজাদ করা হোক, স্বাধীন করা হোক। এইভাবে দেখা গেছে একটা হলো সওয়াব অর্জনের জন্য যারা দাস দাসী স্বাধীন করে দেয় তারা জীবনে যতদিন ইসলামের আমল করবে, যে কোনো ইবাদত বন্দেগী করবে, ডাবল নেকি পাবে। যারা দাস দাসী আজাদ করে তারা এক সালাতে 2 সালাতের নেকি পায়। অন্য মুসলমানরা এক সালাতেরই নেকি, এক সিয়ামের জায়গায় তারা 2 সিয়ামের নেকি পাইত। এই নেকি অর্জনের জন্য দাস দাসী প্রথা বিলুপ্ত হয়ে গেছে, রহিত হয় নাই, কিন্তু বিলুপ্ত হয়েছে। বোঝা গেছে? দুইটা শব্দের মধ্যে পার্থক্য আছে। আজও থাকতে পারে দাস দাসী, যদি ইন্ডিয়ার সাথে যুদ্ধ হয়, মায়ানমারের সাথে যুদ্ধ হয়, বাংলাদেশের বীর সেনানীরা যদি যুদ্ধ লাগায় আর তাদের মহিলাদের, হিন্দুদের মহিলা, বৌদ্ধদের মহিলা যদি কি বলে তারা বন্দি করে, তাই এগুলোই দাস দাসী হয়ে গেল। এরা দাস দাসী। আলহামদুলিল্লাহ, এইভাবে দাস দাসী প্রথা বিলুপ্ত হয়েছে। এরপরে জাকাতের টাকা, জাকাতের অর্থ গ্রহণ করার কোনো লোক নাই। তাহলে বাইতুল মাল থেকে, জাকাত থেকে এদেরকে, যাদের আন্ডারে কৃতদাসী আছে, তারা কত টাকা চায়, এই লোকগুলোকে স্বাধীন করার জন্য কত টাকা চায়, কত টাকা দিয়ে তাদেরকে আজাদ করে দেওয়া হয়েছে। এইভাবে বিলুপ্ত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আজও দারিদ্রতা এবং দরিদ্র বিলুপ্ত হয়ে যাবে সমাজ থেকে। দারিদ্রতা থাকবে না এবং দরিদ্র শ্রেণীর লোকেরা থাকবে না। যদি আমি একজন আমাদের দিনী ভাই, তিনি টার্গেট নিয়েছেন, তিনি কোটিপতি, শত শত কোটি টাকার মালিক। উনি টার্গেট নিয়েছেন ওনার এলাকাকে উনি দারিদ্র মুক্ত করবেন একাই। আলহামদুলিল্লাহ, একাই একটা লোক দারিদ্র মুক্ত করে দিয়েছে তার এলাকাকে। আল্লাহু আকবার। আমি গেছি ওনার এলাকায় বেড়াইতে। তো একটা লোকের টাকায় যদি একটা এলাকা দারিদ্র মুক্ত হয়ে যায়, তাহলে এইরকম ধনী বাংলাদেশে কত আছে। আলহামদুলিল্লাহ, এরা যদি সবাই এইভাবে দায়বদ্ধতা অনুভব করত এই মুসলিম সমাজের প্রতি, এবং তারা যদি এই দায়িত্ব গ্রহণ করত, এটা যদি তাদের জন্য হেডেক হইতো, চিন্তার কারণ, টেনশনের কারণ হইতো, যে কেন আমার সমাজে, আমার বাড়ির আশপাশে কেন দরিদ্র লোকগুলো থাকবে, কেন ভিক্ষুক থাকবে, কেন হাত পাতা লোক থাকবে, তাহলে অবশ্যই জাকাতের মাধ্যমে এগুলো হইতে পারে। আমরা সবগুলোকে বুঝবো এবং বাস্তবায়ন করব। আলহামদুলিল্লাহ, আমরা যে বলছিলাম দিন কায়েম করার আগে আমাদের দিনের ফিগারটা বুঝতে হবে। আর আমাদের দায়িত্ব হলো 3টা ক্ষেত্রে এই দিনকে কায়েম করতে হবে। দিনের ফিগার, দিনের পয়েন্টগুলো তো জানলাম, কয়টা? 11টা মতো। ইসলামের 5টা রোকন আর ইমানের 6টা রোকন। আর এই ইমান ইসলাম এর এই 11টা রোকনকে সুন্দর, সুচারু এবং যথাযথভাবে, নিখুঁত, খাঁটি, খালেসভাবে পালন বাস্তবায়নের জন্য একটা বিষয়, সেটা হলো ইহসান। আপনি শিরক মুক্তভাবে ইমান ইসলাম পালন করবেন, এটাই হলো ইহসান। আপনি বেদাত মুক্তভাবে এই ইমান এবং ইসলামের পয়েন্টগুলো আপনি পালন বাস্তবায়ন করবেন, এটাই হলো ইহসান। ইহসানের আলাদা কোনো ফিগার নাই। আপনি 12 নম্বর পয়েন্ট যোগ করবেন, 12 নম্বর পয়েন্ট হিসেব করবেন না, 11টা পয়েন্টে আপনি ইহসানকে খাটাইবেন সবগুলোতে। কালেমার ক্ষেত্রে ইহসান, সালাতের ক্ষেত্রে ইহসান। সালাতের ক্ষেত্রে ইহসানটা কি বললাম? যে শিরক মুক্ত, বেদাত মুক্ত। তখনই আপনি এইভাবে আমলগুলো করতে সক্ষম হবেন। আল্লাহ যেন আপনাকে দেখছেন, আর আপনি অথবা আল্লাহকে আপনি দেখতেছেন, এই অবস্থায় আপনি তাহলে আদায় করবেন।
তাহলে তিনটা ক্ষেত্র আমরা কি বলছিলাম, আমাদের দায়িত্ব হলো তিনটা ক্ষেত্র। আর চতুর্থ ক্ষেত্র হলো সমাজে এবং রাষ্ট্রে। সমাজে আর রাষ্ট্রে বাস্তবায়ন করা এটাই তো কঠিন, তাই না? আর এটার দায়িত্ব আল্লাহ নিয়েছে। আমাকে তিনটা করতে হবে। এক নম্বর হলো এই দিনের বিষয়গুলো অন্তরে স্থাপন করব। অন্তরে আগে কায়েম করতে হবে। কোথায় কায়েম করব? অন্তরে। কালেমা অন্তরে, সালাতের বিশ্বাস, সালাতের মহব্বত অন্তরে আপনি স্থাপন করেন। জাকাতের ঈমান বিশ্বাস আপনি অন্তরে সেট করেন। আপনাকে জাকাত দিতে হবে। অন্তরে যেভাবে যত শক্তভাবে সেট করতে পারবে তত বাইরের ফলাফল দেখা যাবে। এক নম্বর পয়েন্ট হলো এই প্রত্যেকটারই মহব্বত, প্রত্যেকটারই আপনার বিশ্বাস অন্তরে রাখতে হবে। এটা হলো এক নম্বর কাজ। তারপরে কি করবেন? আপনি অন্তরে খালি আটকে রেখে দিলে হবে না। অন্তরে দেখবেন, নাহলে কিন্তু আপনি ওই লোকদের মতো হয়ে যাবেন যারা সিনাই ইসলাম পালন করে। এটা ভণ্ডামি। সিনাই ইসলাম পালন মানে ভণ্ডামি। সিনাই ইসলাম পালন এটা হলো একটা পর্যায়, তিনটা ক্ষেত্রের একটা। সিনাতে এমনভাবে, অন্তরে এমনভাবে ধারণ করবেন আপনি ইসলামকে এবং ইসলামের পয়েন্টগুলোকে এবং ইমানের পয়েন্টগুলোকে, যে এখান থেকে আপনার আরো দুইটা পয়েন্ট বের হবে। কি? এমনভাবে আপনি কালেমাকে বিশ্বাস করেছেন, এই কালেমার বিশ্বাসে এবং কালেমার বিভিন্ন পয়েন্ট, বিভিন্ন দিক, এগুলো আপনি অন্তরে সীমাবদ্ধ রাখতে পারেন না। যখনই আপনি দেখেন যে যখনই প্রয়োজন তখনই আপনি এটা মুখ দিয়েও বলেন। কালেমার দাওয়াতটা কি করতে হবে? অন্তরে সেট করার পর মুখ দিয়ে এগুলো বলতে হবে, রিলে করতে হবে, প্রচার করতে হবে, প্রচার করতে হবে, মানুষকে শুনাইতে হবে, মানুষকে দাওয়াত দিতে হবে, মানুষকে বুঝাইতে হবে, তাই না? যেভাবে সেট করতে পেরেছে ইসলাম এবং ঈমানকে অন্তরের মধ্যে, তার অভিব্যক্তিটা মুখ দিয়ে প্রচারটা ওরকম শক্তিশালী হবে। অন্তরে যেভাবে সেট হয়েছে শক্তভাবে, দেখবেন তার মুখ দিয়ে ওইভাবে বের হচ্ছে, সেরকম শক্তিশালী দাওয়াত তার মুখ দিয়ে বের হচ্ছে। তাহলে এটা কয় নম্বর ক্ষেত্র? 2 নম্বর। একে কোথাও কোনো বাধা সে মানবে না। ফকিরের কাছেও বলবে, বাদশার কাছেও বলবে, প্রভাবশালীর কাছেও বলবে, শক্তিশালীর কাছেও বলবে, দুর্বলের কাছেও বলবে, মহিলার কাছে বলবে, পুরুষের কাছে বলবে, হ্যাঁ, প্রকাশ্যে বলবে, অপ্রকাশ্যে বলবে, সবখানে বলতে থাকবে। আপনি ইসলাম এবং ঈমানকে যেমন মজবুত ভাবে অন্তরে সেট করবেন, ঠিক ওরকম ভাবে কিন্তু আপনার মুখ দিয়েও বের হবে। আর যদি অন্তরের সেটিংটা দুর্বল হয়, ধামাচাপা, অন্তরের মধ্যে ধামাচাপা পড়ে আসে কিনা খোঁজও পাওয়া যায় না। অন্তরের মধ্যে ঈমান ইসলাম আছে কিনা নিজেই খুঁজে পাচ্ছি না, টোকায় খুঁজে পাচ্ছি না, তালাশ করে খুঁজে পাচ্ছি না। যখন অন্তরে তাজা থাকবে তখন মুখ দিয়ে অটোমেটিকলি ইসলামের কথা আসবে, ঈমানের কথা আসবে। হ্যাঁ, ওয়ালা ইউবালি লাউমাতা লাইম। এবং সেই ক্ষেত্রে কোনো ভৎসনাকারীর ভৎসনা, কোনো কি বলে দোষারোপকারীর দোষারোপকে সে পরোয়া করবে না। সে মানুষ কি বলবে না বলবে এটার সে পরোয়া করবে না। অন্তরে শক্তভাবে স্থাপিত করেছে আর মুখ দিয়ে ওইভাবে বের হবে। আর কি করবে? এটা হলো 2 নম্বর পয়েন্ট।
আর 3 নম্বরটা হলো সে নিজে বাস্তবায়ন করবে, নিজে বাস্তবায়ন করবে আর অপরকে বাস্তবায়নের জন্য দাওয়াত দিবে যে ভাই লাভ কি, সালাত ফরজ, এটা জেনে লাভ কি যদি আপনি বাস্তবায়ন না করেন। অনেকের ফতোয়াও এইভাবে এসেছে, শুধু স্বীকার করলেই চলবে। সালাত ফরজ, 5 ওয়াক্ত সালাত পড়া ফরজ, এটা স্বীকার করলেই যথেষ্ট। এখন বাস্তবায়ন না করলেও সে ইমানদার, সে মুসলিম, সে ইসলাম পালনকারী আছে। আমাদের সমাজে ফতোয়া আছে। এই পূর্ণাঙ্গতা আমরা ধরে রাখতে পারি না। পূর্ণাঙ্গ মানে আপনি কি ছাড় দিবেন নাকি? ইসলাম এবং দ্বীনের বিষয়গুলো এই সমস্ত পয়েন্টের মাধ্যমে পূর্ণাঙ্গতা লাভ করেছে। এখন এগুলো যদি আপনার ওই কি বাস্তবে না থাকে, শুধু খাতায় থাকে, কেতাবে লেখা থাকে, আর আপনি বাস্তবে এগুলোর কি বলে চর্চা না করেন, তো কোনো ফায়দা না, কোনো লাভ না। এই জন্য এগুলোকে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। কি বাস্তবায়ন করবেন? কালেমাকে বাস্তবায়ন করবেন, সালাতকে বাস্তবায়ন করবেন, যাকাতকে বাস্তবায়ন করবেন, তারপর সিয়াম বাস্তবায়ন করবেন, হজ উমরা বাস্তবায়ন করবেন, ইমানের সমস্ত বিষয়গুলোকে আপনি বাস্তবায়ন করবেন। আমরা ইমানের সংজ্ঞার মধ্যে কি জানি? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সংজ্ঞাটা কি? ওরা কিন্তু 3টা পয়েন্ট বলেছে, 3টা পয়েন্ট। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দৃষ্টিতে ইমান ইসলাম পালন করা, এটা হলো 3টা পয়েন্টের সমন্বয়। অন্তরে বিশ্বাস আর মুখে ঘোষণা, দাওয়াত, তাবলীগ, স্বীকৃতি, আর অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এটা বাস্তবায়ন করা, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বাস্তবায়ন করা। এই 3টা সমন্বয়কে বলা হয় ঈমান। আর এই 3টার সমন্বয়ের মাধ্যমেও কায়েম হতে পারে ইসলাম। এখন আমরা কি বলছিলাম? দেখেন, আপনি চিন্তা করে দেখেন, যদি পরিবেশটা এরকম হয় যে আমরা অন্তরে যথাযথভাবে ঈমান এবং ইসলামকে ধারণ করেছি, সবগুলো পয়েন্ট, একটাও বাদ না। একটা বাদ দিলেই কিন্তু সর্বনাশ, একটা বাদ দিলেই সর্বনাশ। আপনি ঈমানের পয়েন্ট হোক আর ইসলামের পয়েন্ট হোক, একটা বাদ দিলেই কিন্তু আপনার পুরা ইসলামের উপরে আঘাত চলে আসবে, আপনার মাধ্যমে আর কোনো কাজ হবে না। এই জন্য পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে বলা হয়েছে। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। তোমরা কি কিতাবের কিছু অংশের প্রতি ঈমান আনবে আর কিছু অংশের সাথে কুফরি করবে? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম। তার কি প্রতিদান হইতে পারে তোমাদের মধ্যে যারা এরূপ করে, মানে কিছু অংশ মানে আর কিছু অংশ ত্যাগ করে? এদের জন্যই হলো দুনিয়াতে অপমান, আর আখিরাতে কঠিন শাস্তিতে তাদেরকে নিক্ষেপ করা হবে। আর আল্লাহ এদিকে কি দাওয়াত দিয়ে রেখেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। খবরদার তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। মানে আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা এটাই হলো ফরজ, আর কিছু অংশ ছেড়ে দেওয়া, কিছু অংশ মানা আর কিছু অংশ অমান্য করা, এটাই হলো শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। শয়তান এতেই খুশি। শয়তানও কিন্তু এইভাবেই ইসলাম, শয়তান কিন্তু এভাবেই ইমানদার। শয়তান ইমানদার কেমন? কিছু অংশ। ইমানের যে 3টা পয়েন্ট আছে না, অন্তরে বিশ্বাস আর মুখে স্বীকার আর কাজে বাস্তবায়ন। শয়তান কি করেছিল? শয়তান অন্তরে বিশ্বাস দেখাইছে,
মুখে স্বীকারও করেছে। বলে নাই শয়তান কি বলছিল? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। হে আল্লাহ, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আর ওই আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। সৃষ্টিকর্তা স্বীকার করলো না? এটা কি মুখ দিয়ে স্বীকার করা হলো? তো সে মুখ দিয়েই তো বললো যে আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আর এই আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। বাস, আল্লাহকে সৃষ্টিকর্তা মেনে নেওয়া হলো। তা কি ইমানদার হইল নাকি? ইমানের একটা পয়েন্ট হইল। তারপরে সে কি বলেছে? ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি। ইন্নী আখাফুল্লাহ, এটা কখন বলেছিল? বদরের যুদ্ধ লাগাই দেওয়ার পর সে যখন দেখছে যে ফিরিস্তা, বদরের মাঠে ফিরিস্তা দেখা যাচ্ছে মুমিনদের পক্ষে, তখন সে তার কাফের বন্ধুদেরকে কি বলল? ইন্নী বারিউন মিনকুম, আমি তোমাদের থেকে ভাই সম্পর্ক ছিন্ন করে দিলাম, আমার এই মাঠে থাকার আর কোনো সুযোগ নাই। ইন্নী আখাফুল্লাহ, আমি এই মুহূর্তে আল্লাহকে ভয় করি। ইন্নী আরা মা লা তারাউন, আমি এই মুহূর্তে যা দেখতেছি তোমরা তা দেখো না। আমি স্বয়ং আল্লাহর নিদর্শন দেখতে পাচ্ছি, আল্লাহর ফেরেশতারা হাজির হয়ে গেছে মুমিন মুসলিমদের পক্ষে, অতএব আমার এখানে থাকার আর সুযোগ নাই, থাকার সাহসও নাই। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। তো ভয়টা কোথায় থাকে? অন্তরের বিষয় না? তাহলে সে আল্লাহকে ভয় করে এবং সে স্বীকার করছে আল্লাহ সৃষ্টিকর্তা, কিন্তু কোন জায়গায় সমস্যাটা হইল? যখন আল্লাহ বলে সিজদা করো, বাস্তবায়নে এসে গন্ডগোল লেগে গেল। এই জন্য আল্লাহ কি বলছেন? তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো, অপূর্ণভাবে না। অপরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা মানে ইবলিস শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। সেও তো এরকম মুসলমান, অপূর্ণ মুসলমান তো ইবলিস নিজেও। সে দুইটা ইমানের দুইটা পয়েন্ট সে অর্জন করেছিল, অন্তরে আল্লাহকে বিশ্বাস করা আর মুখে স্বীকার করা, এই দুইটা। কিন্তু যখন তাকে বলা হলো সিজদাটা কর, কি বলেছিল? আসজুদু লিমান খালাকতা তিনা, কিভাবে আমি ওই ব্যক্তিকে সিজদা করতে পারি যাকে আপনি মাটি থেকে তৈরি করেছেন? মাটির তৈরি জিনিসকে আমি আগুনের তৈরি জিনিস তো আমি সিজদা করতে পারি না। নাউজুবিল্লাহ। তাহলে দেখেন, তাহলে ও 2 পর্যন্ত পৌঁছে গেছিল, কিন্তু 1-এর জায়গায় ও ব্যর্থ হয়েছে। এই এক নম্বর এই পয়েন্টে সে বাস্তবায়ন করতে পারে নাই, দেখে কিয়ামত কাল পর্যন্ত সে অভিশপ্ত এবং সে একেবারে কি ঘোষিত জাহান্নামী। সে চিরস্থায়ী জাহান্নামী এবং যত জাহান্নামী আছে সমস্ত জাহান্নামীদের সে হলো সর্দার, সে হলো উৎস, সে হলো সবার কেন্দ্র, সবার মুরব্বী। নাউজুবিল্লাহ। তাহলে দেখেন, এই যে 3টা যে পয়েন্টের কথা বলেছি, দিনের মাত্র 3টা পয়েন্ট আমরা বাস্তবায়ন করব, আর 4র্থটার ব্যাপারে না। এই জন্য তো যারা চিন্তাবিদ, যারা মহাপণ্ডিত ইসলামের, তারা যেমন হাসানুল বান্না রাহিমাহুল্লাহ, ইখওয়ানুল মুসলিমিনের প্রতিষ্ঠাতা আমির, প্রতিষ্ঠাতা প্রধান পরিচালক বা আমির বলা যেতে পারে, উনিও এই কথাটা বলেছেন এবং এই কথাটাকে আল্লামা নাসিরউদ্দিন আলবানী খুবই জোরালোভাবে সমর্থন করেছেন। কি বলেছেন? আকিমিল ইসলাম ফি জাসাদিকা তাকুন লাকা দাওলা ইসলামিয়া। আকিমিদ্দিন, তুমি যদি তোমার জাসাদ, তোমার দেহে 3.5 হাত বডির মধ্যে দিনটাকে কায়েম করতে পারো, তাহলে তোমার দেশ ও সমাজে অটোমেটিকলি ইসলাম কায়েম হয়ে যাবে, দিন কায়েম হয়ে যাবে। তোমার ইন্টারভিউ দিতে হবে, তুমি আগে ইন্টারভিউ দিবা, তোমার সমাজের লোকগুলো ইন্টারভিউ দিবে যে এরা তাদের 3.5 হাত বডিতে দিন কায়েম করে। 3.5 হাত বডিতে দিন কায়েমের ব্যাখ্যাটা শুনেছেন তো?
অন্তরে, মুখে আর এই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা। এই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমি আল্লাহর ইবাদত বন্দিগি বাস্তবায়ন করব, হালাল উপার্জন করব, হারামের পথ বন্ধ করব। পারবেন? সুদের বিরুদ্ধে কথা বলি, ঘুষের বিরুদ্ধে কথা বলি, আর আমি নিজেই রেডি করে রাখছি ব্যাগের মধ্যে ঘুষ দেওয়ার জন্য। এটা হইল? এটা তার দলীয় বলি, এটা তার দলীয় স্লোগান। সুদ, ঘুষ এগুলোর বিরুদ্ধে, জিনা, ব্যভিচার এগুলোর বিরুদ্ধে, কিন্তু ও টাকা নিয়ে রেডি আছে, চাইলে দিন। এটা তার দলীয় কথা, দলের প্রধান শিখাইছে, এই জন্য ও বলতেছে। তো আজানটা হয়ে যাক। আলহামদুলিল্লাহ। তো আমরা যেটা বলছিলাম যে এটা হলো ঠান্ডা কায়দায় যথাযথ নিয়মতান্ত্রিকভাবে দিন কায়েমের লাইন। আপনি আপনার কাজটা করেন। যেটা বলছিলাম যে হাসানুল বান্না এবং আল্লামা নাসিরউদ্দিন আলবানীকে তো আমি অনেকবার বিভিন্ন কিতাবের মধ্যে এই শব্দ, এই বাক্যটা ব্যবহার করতে শিখেছি, এবং উনি রেফারেন্স দিয়েছেন কাকে? হাসানুল বান্নার রেফারেন্স। তিনি কি বলছেন? আকিমিল ইসলামা ফি জাসাদিকা তাকুম লাকা দাওলা ইসলামিয়া। এটা যে কোনো একজনের না, মুসলিম সমাজের প্রত্যেকটা ব্যক্তি। আচ্ছা, আমার দেহটার ব্যাপারে আমার নিয়ন্ত্রণ থাকবে না? এটা আমার রাষ্ট্র, দেহটা আমার রাষ্ট্র। আমার এই দেহে কি আমি চালু করব, কি বাস্তবায়ন করব, এই দেহের উপরে কি আইন আমি প্রয়োগ করব, এটা আমার ব্যাপার না? হ্যাঁ, এটা তো কারো ইন্টারফেয়ার করার কোনো সুযোগ নেই, আছে? আমি এখানে স্বাধীন। আমি আমার 3.5 হাত বডির মধ্যে আমি স্বাধীন, কিন্তু আমরা দেখা যাচ্ছে যে আমাদের শয়তান আমাদের সিরিয়ালটাই উলট পালট করে দিস। দেহ রাজ্য পরে, আগে তুমি গদিতে কামটা করো, গণভবনে আগে তুমি কায়েম করো,
বলছে কি বডি পরে, বডির দিকটা পরে, আগে ওইটা যেটা পারবে না ওইটা সিরিয়ালে ওইটাকে আগে নিয়ে আসছে, দিয়ে তো ওই যে আমরা দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ, শতবর্ষ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কোনো আলামত দেখি না। আর ব্যক্তি জীবনে ইসলাম কায়েমের ক্ষেত্রে শিথিলতার অভাব নাই, শিথিলতার অভাব নাই। দেখা যাবে যে তার টাকনার নিচে কাপড়, অথচ এর জন্য জাহান্নামে যাওয়ার সার্টিফিকেট আছে। টাকনার নিচে যারা কাপড় পরে তাদের জাহান্নামে যাওয়ার সার্টিফিকেট আছে। তারপরে দেখা যায় যে দাড়ি শেভ করতেছে, তারপরে দেখা যাচ্ছে যে সালাত পড়ে না, সালাতের ব্যাপারে কঠিন শিথিল। আর সালাতের ব্যাপারে বলেই দিচ্ছে যে এটা হলো এটা ট্রেনিং কোর্স, আমি একবার ট্রেনিং করলাম, আবার 3-4 দিন পর করলাম, কোনো সমস্যা আছে? ট্রেনিং কোর্স মানে কি? ট্রেনিং আমাকে ডেলি, আমি অসুস্থ হয়েছি শুয়ে থাকলাম, ছুটি, আমার ট্রেনিং কোর্সের ছুটি। আর এগুলোকে বলতেছে দিন কায়েমের একেবারেই মামুলি জিনিস, যেগুলো আমরা আমাদের দেহের মধ্যে বাস্তবায়ন করব। 3.5 হাত বডিতে, অঙ্গে, কি বলে, অন্তরে, মুখে এবং অঙ্গ প্রত্যঙ্গে এগুলোকে এমন করে শিথিল করা যায়, এগুলো ভাই এমনি ট্রেনিং কোর্সের মতো। ট্রেনিং কোর্স তো আমি ছুটিও নিয়ে থাকতে হবে, ট্রেনিং কোর্সের মধ্যে আমি 1 সপ্তাহ ছুটিও চালাইতে পারি। আমি অসুস্থ হয়ে হসপিটালে থাকতেছি, চিকিৎসাধীন থাকতে পারি, আমার ট্রেনিং কোর্স চলতেছে। এগুলো ট্রেনিং কোর্স নাকি? এগুলো হলো আপনার প্রতিদিনের কাজ, বাস্তবায়নের বিষয়। এটা আপনার যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে শ্বাস প্রশ্বাস চলতেছে ততক্ষণ পর্যন্ত আপনাকে এগুলোর সাথে থাকতে হবে। এই 3টা পয়েন্টে আপনাকে সবসময় সচল থাকতে হবে, সবসময় তৎপর থাকতে হবে। কোনো ছুটি নাই, কোনো বিরতি নাই, কোনো শিথিলতা নাই, কোনো অলসতা নাই। কিসের আপনি ট্রেনিং কোর্স মারা যেতেছেন এখানে? এটা হইতে পারে নাকি? যারা ট্রেনিং নেয় ওরা ছুটিও নিয়ে আসে না, 6 মাসের ট্রেনিং, তার মধ্যে 1 সপ্তাহ ছুটি। বাংলাদেশের এক ইমাম মসজিদে ইমামতি করে, বাড়িতে এসে সালাত পড়ে না। কিসের ট্রেনিং? জিজ্ঞেস করে তুমি ইমাম মানুষ সালাত পড়ে না কেন? বলছে ছুটি নিয়ে আসছে। বক্তা আছে, বেনামাজি বক্তা এই দেশে, যারা জনগণ গড়ে তুলতেছে, তার সামনে লক্ষ লক্ষ শ্রোতা, কিন্তু নামাজই পড়ে না। আর ফতোয়াটাও দেয় নামাজ না পড়লো মুসলমান। এই বক্তা দিয়ে কোন কাজ হবে? ইসলাম কায়েম হবে না ইসলাম ধ্বংস হবে? বক্তার নিজেও নামাজ পড়ে না, আর ফতোয়াতেও বেনামাজি তৈরি হওয়ার ফতোয়া। বেনামাজি বাংলাদেশে তো আমি মনে করি যে বেনামাজি তৈরি করা হয়েছে। একটা প্যাকেট নিয়ে এসে তো গাড়িতে, এই লাইব্রেরিতে দিয়ে যেতে হবে। তো বেনামাজি তৈরি করছে আলেমরা। যে দেশের আলেমরা বেনামাজি তৈরি করে, দিন কায়েমের পয়েন্টগুলোতে কিভাবে আমরা খামখেয়ালি করে চলেছি, এই দেশে কিভাবে, এই সমাজে কিভাবে দিন কায়েম হবে, যেখানে আলেমরা দিন ধ্বংস করতেছে ফতোয়া দেওয়ার মাধ্যমে। সালাত না পড়লেও নাকি, হ্যাঁ, একদল বলতেছে সালাতটা ট্রেনিং, আপনি ছুটি নিয়েও থাকতে পারেন, না পড়লেও চলে। ট্রেনিং আপনার পাশে, ট্রেনিং আপনার সাথে থাকলেই হইল। আমি কি গুলি চালা সৃষ্টি পাখি ভুলে যাব নাকি? 1 সপ্তাহ যদি আমি চর্চা না করি তাহলে কি ভুলে যাব? হ্যাঁ, বন্দুকের সৃষ্টি পাখি আমি ভুলে যাব নাকি? 1 মাস আমি ছুটিতে আছি, সমস্যা কি? ট্রেনিং এগুলো। হ্যাঁ, আমি সালাত পড়ার মানসিকতা রাখি, এই দিয়ে কোনো কাজ হবে না। আর বক্তা সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব কি বলছে? নামাজ না পড়লেও মুসলিম, নামাজ না পড়লেও ইসলামের মধ্যে থাকে, নামাজ না পড়লেও সে দিনদার, দিনের মধ্যে থাকে। কিভাবে? এই পরিবেশে, যেই পরিবেশে ফতোয়া আসতেছে, এইভাবে যেই পরিবেশে মানুষ, হ্যাঁ, 1-2 না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের, এইটা হলো বুঝ,
যে সালাত, এই ইসলামের এই পয়েন্টগুলো, এই যে 11টা পয়েন্ট বললাম, এগুলো সব হলো নাকি ট্রেনিং কোর্স। ইসলাম কায়েমের জন্য, দিন কায়েমের জন্য ট্রেনিং। এই ট্রেনিং দিয়ে কি করবে সে? কি বলে, সিংহাসন দখল করবে, ক্ষমতায় চলে যাবে, রাষ্ট্রীয় ক্ষমতায় পৌঁছে যাবে। এই জন্য এগুলো ট্রেনিং। কিয়ামত কাল পর্যন্ত আল্লাহ পৌঁছাবেন না। এগুলো ট্রেনিং না, এগুলো হলো মৌলিক বিষয়। এগুলো হলো এই 3টা বিষয়, এই যে 11টা বিষয় আপনি আপনার 3.5 হাত বডিতে আপনি বাস্তবায়ন করবেন। আর 4র্থটার দায়িত্ব আপনাকে আল্লাহ দেয় নাই। দিছে? কোথায় দিয়েছে আপনাকে? 4র্থটার দায়িত্ব আল্লাহ দিয়েছে। 4র্থটার ব্যাপারে আল্লাহ কি বলছেন? ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, সূরা নূরের 55 নম্বর আয়াত। এখন কয় নম্বর পয়েন্টে আসছি আমরা? 4র্থ। এটা আল্লাহর দায়িত্ব। দেখেন আল্লাহ নিজেই বলছেন ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ ওয়াদা দিয়েছেন ওই লোকদেরকে যারা ঈমান এনেছে, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ আমল করে। সৎ আমলের ছুটি নেয় না। হ্যাঁ, ট্রেনিং কোর্স মানে আমি ছুটিতেও থাকতে পারি, এবং ছুটি ভোগ করতেছে এরা। নামাজ কালাম নাই, দিন কায়েমের ব্যাগ নিয়ে খালি হেঁটে বেড়াইতেছে। নামাজ কি? এটা ট্রেনিং। আমি তো ভুলি নাই, আমি জুমার দিন পড়ে ফেলবো, আমি অমুক সময় পড়ে ফেলবো। আরেক দল হুজুর বলতেছে যে এটা হলো নামাজ না পড়লো ইসলাম থাকে, মুসলিম থাকে। এখন বেনামাজি ব্যক্তি বলতেছে যে হুজুর আপনার চেয়ে আমার ইমানই বেশি। হুজুর ফতোয়া দিল না যে নামাজ না পড়লো ইমান থাকে, ইসলাম থাকে, মুমিন থাকে। এখন ওই বেনামাজি ব্যক্তি হুজুরকেই ফতোয়া দিতেছে কি যে হুজুর আপনার চেয়ে আমার ইমান বেশি। অমুক হুজুরের ইমান নাই, অমুক মুসল্লি, অমুক নামাজি ব্যক্তির ইমান নাই, আমার ইমান আছে। দেখছেন এই ফতোয়া? আপনার কারণেই তো এই ফতোয়া আসলো। আপনি বললেন যে নামাজ না পড়লো ইমান থাকে, ইসলাম থাকে। আবার কি বলছে? পীর না ধরলে ইমান থাকে না, ইসলামও থাকে না, ও জান্নাতও যাইতে পারবে। দেখেন উল্টা পাল্টা কেমন কথাবার্তা, উল্টা পাল্টা কথাবার্তা। ইমান থাকে, ইসলাম থাকে, তাহলে কিভাবে? জগা খিচুড়ি অবস্থা না। নিয়মতান্ত্রিক ভাবে আমাদেরকে সব ঠিক রাখতে হবে। এগুলো একটাও কাল্পনিক ভাবে, এগুলো শুধু দাবির মাধ্যমে, এটা ট্রেনিং কোর্স মনে করলে চলবে না। আর এগুলো ছাড়া ইমান থাকে এটা বললেও হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত হাদিস পাওয়া যায়, বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাত। আল্লাহর বান্দা এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা। লা দীনা লিমান লা সালাতা লাহু, ওই ব্যক্তির দিন ধর্মই নাই যে ব্যক্তি সালাত ত্যাগ করে। লা ঈমানা লিমান সালাতা লাহু, যে ব্যক্তির সালাত নাই তার ঈমানও নাই। এগুলো হলো রাসূলের কথা। আর সাহাবায়ে কেরামের যুগে, ওমর ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে দ্বিতীয় রুকুন ছাড়া কিছু লোক পাওয়া গেছে, কি ওরা যাকাত দিবে না। আবু বকর কি বলেছিলেন? লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, অবশ্যই আমি যুদ্ধ করব ওই লোকগুলোর সাথে যারা সালাত পড়বে যাকাত দিবে না। সালাত পড়বে, যাকাতও দিতে হবে। যারা সালাত পড়ে যাকাত দেয় না তাদের সাথে আমি যুদ্ধ করব। তাদেরকে কিভাবে যুদ্ধ করে পরাস্ত করা হয়েছিল, তাদেরকে মুরতাদ ধরা হয়েছিল। এবং দেখা যায় যে এই ব্যাপারে কিতাব লিখেছেন রিদ্দাতুন ওয়ালা আবু বকরিন লাহা। রাসূলের যুগে, সাহাবীদের যুগে সালাত ত্যাগকারী কোনো ব্যক্তি পাওয়া যায় না, কোনো মুসলমান ছিল না। রাসূলের যুগেও ছিল না এবং সাহাবীদের যুগও ছিল না, সালাত ত্যাগকারী কোনো মুসলমান ছিল না। আর আমাদের যুগে 98% বেনামাজ। আর দিন কায়েম করতে চাই আমরা। দিন হলো অবশ্যই, এটা দাবির নাম নয়, এটা অবশ্যই বুঝা, ইলম অর্জন করতে হবে এবং আমাদেরকে বুঝতে হবে এবং পালন বাস্তবায়ন করতে হবে, দাওয়াত দিতে হবে। দেখেন এই আয়াতটার মধ্যে
আপনার উপরে আল্লাহ ছেড়ে দেননি। সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে আল্লাহ কি বলছেন? ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে এবং সৎ আমল করেছে আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়ে দিয়েছেন। ওয়াদা মানে ওয়াদা দিয়ে দিয়েছেন কি করবেন? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে জমিনের বুকে খেলাফত দান করবেন, নেতৃত্ব দান করবেন, কর্তৃত্ব দান করবেন, ক্ষমতা দান করবেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দান করবেন। আল্লাহু আকবার। কিন্তু কাদেরকে দিবেন? যারা ঈমান এনেছে, যারা আমল করেছে। তিনটা পয়েন্ট বলেছি। ঈমানের পর্যায়ে ঈমান আনতে হবে তিন ভাবে: অন্তর দ্বারা, মুখ দ্বারা এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা। ইসলাম ঈমান সব বাস্তবায়নের 3.5 হাত বডির কাজই হলো এই তিনটা। 3.5 হাত বডিতে আপনি যে দিন কায়েম করবেন তার কর্মসূচি হলো মাত্র তিনটা। আর চতুর্থটার ব্যাপারে আপনাকে দায়িত্ব দেওয়া হয়নি। এর কে দায়িত্ব নিয়েছেন? আল্লাহ। ওয়ালা ইউমাক্কিনান্নাহুম লাহুম দীনাহুম, তারপরে যেভাবে অতীতের মানুষদেরকে আল্লাহ খেলাফত দান করেছিলেন, আর কি করবেন? ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ক্ষমতা দান করে দিবেন এবং তাদের জন্য তাদের দিনকে আল্লাহ কায়েম বাস্তবায়ন করে দিবেন। তাদের দিনকে আল্লাহ কায়েম করে দিবেন, যেই দিনের ব্যাপারে তিনি তাদের প্রতি রাজি এবং খুশি। ওয়ালা ইউবাদদিলান্নাহুম, এবং তাদেরকে আল্লাহ তাদের আতঙ্ক, তাদের ভয় ভীতিকে আল্লাহ নিরাপত্তা দ্বারা পরিবর্তন করে দিবেন। এগুলো সব আল্লাহর কাজ, আল্লাহ করবেন। যেমন ভাবে আল্লাহ, এগুলোর উদাহরণ, বিশ্বাসযোগ্য উদাহরণ, যেমন ভাবে আল্লাহ 1000-এর বিরুদ্ধে 313 জনকে জিতিয়ে দিয়েছিলেন। বোঝা গেছে? কোথায়? বদরের যুদ্ধে। যেমন ভাবে উহুদের যুদ্ধে আল্লাহ তাবারক ওয়া তাআলা 3000-এর বিপরীতে 700 জনকে বিজয় করে দিয়েছিলেন। 3টা পর্ব, প্রথমে বিজয়, তারপরে পরাজয়, আবার বিজয় হয়েছিল না মুসলমানদের? খন্দকের যুদ্ধে 10,000-এর বিপরীতে যেই আল্লাহ 3000-কে বিজয় করে দিয়েছিলেন। এগুলো ইতিহাস না? 14,000 সেনাবাহিনীকে কি বলে মক্কা বিজয়ের সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা বিজয় দান করেছিলেন কোনো যুদ্ধ ছাড়াই। হুনাইনের যুদ্ধে 12,000 বা 15,000-এর বিরুদ্ধে 3,000-কে আল্লাহ জিতিয়ে দিয়েছিলেন। এগুলো উদাহরণ আছে না? তো এগুলো কে জিতাইছে? আল্লাহ না? এগুলো ঘটে গেছে, এগুলো ঘটে যাওয়া কথা, কোরআনে এর সাক্ষী আছে। আর তুমি এখনো এটা বিশ্বাস করতে চাও না, তুমি রহস্য করো, বিদ্রুপ করো, ঠাট্টা করো। হ্যাঁ, আল্লাহ নাকি বিজয় করে দেবে, আল্লাহ দিন কায়েম করে দেবে। হ্যাঁ, আল্লাহ দিন কায়েম করো। তোমাকে আল্লাহ দিন কায়েম করে দেবে না, এই জন্য যে তুমি এটা বিশ্বাসই করতে পারো না। এটার কাছে তোমার কোনো উদাহরণ নাই, দৃষ্টান্ত নাই। আমাদের কাছে ভুরি ভুরি উদাহরণ এবং দৃষ্টান্ত আছে। আল্লাহ করে দেন। কিভাবে করবেন? আমাদেরকে আল্লাহ বলছে নাকি? উনি করে দেবেন। আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেছে আমাদেরকে দিন খালি বুঝতে হবে। কিভাবে বুঝবো? পরিপূর্ণভাবে। ট্রেনিং কোর্স বললে আপনার কপালে দুঃখ আছে। যদি আপনি ট্রেনিং কোর্স বলে থাকেন তাহলে আপনি শাস্তির জন্য, দুনিয়াতে অপমান লাঞ্ছিত হওয়ার জন্য অপেক্ষা করেন। আর আপনি যদি বলেন যে এগুলো না মানলেও দিন থাকে, ইসলাম থাকে, মুসলিম থাকে, তাহলে আপনার জন্য লাঞ্ছনা অপেক্ষা করতেছে। আপনি দিন কখনো পাবেন না। দিন তখনই পাবেন যখন আপনি 3.5 হাত বডিতে 3টা ক্ষেত্রে দিন কায়েম করতে পারবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম সাইয়্যিদুল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আপনাদের লাইব্রেরির জন্য আমার এই যে লেখা আপাতত প্রকাশিত ইহয়া সুন্নাহ ফাউন্ডেশন থেকে প্রকাশিত এই 5টা বই দিলাম। সালাত ত্যাগের বিধান, এই হলো নামাজি তৈরি করার বই। তারপরে হলো সালাত সম্পাদনের পদ্ধতি, নামাজ কিভাবে পড়বেন, সবচেয়ে বিশুদ্ধতম সালাত আদায়ের পদ্ধতির ব্যাপারে গ্রন্থ আল্লামা নাসিরউদ্দিন আমি অনুবাদ করেছি। শবে বরাত সমাধান, ঈদ ও কুরবানির মাসাইল, বিশুদ্ধ সিয়াম নির্দেশিকা আর কালেমার মর্মকথা এই সপ্তাহে আসতেছে। আর আপনারা ব্যক্তিগতভাবে কেউ নিতে চান কিনে, তাহলে গাড়িতে হয়তো কিছু কপি আছে, নিতে পারবেন। সেট কিংবা বিচ্ছিন্নভাবে যে কোনো বই। এখন আজকের মতো আমরা এখানে আমাদের বক্তব্য আলোচনা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।